কি রান্না করলাম, কি কি আয়োজন করলাম তাই নিয়ে একটা ভিডিও। Few moments later. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। টুকটাক কিছু রান্না করব, আসলে প্রতিদিনই রান্না হয় কিন্তু ভিডিও করা হয় না। ভিডিও করা হলেও সেগুলো আপলোড করা হয় না। প্রথমত এখানে আলু কেটে নিয়েছি আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব এবং কি সবজি ভাজি করব। তো সবজিতে আমি নিয়েছিলাম এখানে ফুলকপি এবং কি বাঁধাকপি, আলু, সিম সবগুলো একত্র করে একটা ভাজি করব যেন রুটি দিয়ে খাওয়া যায়। খাওয়া তো হয়ে গেছে কিন্তু ভাজিটা বিশ্বাস করেন এত মজা হয়েছে আদা আদি ধনিয়া পাতা দিয়ে। আর আমি এটাকে ভালো করে একদম ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় বাঁধাকপির ভিতরে বালু থাকতে পারে। সবগুলো ধোয়া শেষ হলে আমি একটা ঝুড়িতে করে রেখে দিয়েছি। আর এ ফাঁকে আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে একটু বাইগাবাড়ি করলে ডিমগুলো অটোমেটিক ফেটে যাবে। আমার বাসার পাশে কিন্তু মেন রোড, তো যে নয়েজগুলো হচ্ছে সেগুলো স্কিপ করার চেষ্টা করবেন। ইউটিউব থেকে শিখেছি, ইউটিউবের শিখা জিনিস অনেক সময় ব্যতিক্রম হয়, আবার অনেক সময় সফল হওয়া যায়। তো আমি সফল হয়েছি বলবো। বাড়ি করার কিছুক্ষণ পরে এত সুন্দরভাবে চামড়াগুলো উঠে যায়, মাশাআল্লাহ কি বলবো। আর আমি একে একে আমার ডিমগুলো আস্তে আস্তে করে ছিলে নিচ্ছি। অনেক সহজ কাজ, সহজে হয়ে যায়, কোনো প্যারা হয় না। কারণ দেখা গেছে অনেক মেহমান অতিথিরা আসলে এরকম অনেক সময় অনেকগুলো ডিম দেওয়া হয়, সিদ্ধ হয়, তো এরকম সহজভাবেই ছিলে ফেলা যায়, কয়েকটা বাড়ি দিলে এনাফ। আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিম চেলা শেষ। আর এখানে দেখেন ভাজি রেডি করেছি, ভাজিটা করব। আর এই ভাজিটা আমরা রুটি পরোটা দিয়ে খাবো। আর এখানে মশলা রেডি করে রেখেছি আপাতত ভাজির জন্য। তো দেখেন এখানে আবার কিন্তু 4 রকমের মশলা নিয়েছি। আর এখানে হচ্ছে আলুগুলো আমি ডিম দিয়ে রান্না করব, তাই আলু রেডি করেছি, কাঁচামরিচ পেঁয়াজ রেডি করেছি শুধু একটা আইটেমের জন্য আপাতত। এখন আমি এই সবগুলাকে আপনাদের জন্য একটুখানি ভিডিও করে একটু সাজিয়ে ভিডিও করলাম। এখন আমি চলে যাব প্রথমে ভাজিটা করার জন্য। আর ভাজির জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে নিব, হালকা একটু ব্রাউন ব্রাউন করব। আর আমার এই যে দেখেন পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম রসুন। আজকে রসুনটাকে আর নাড়বো না, এটার মধ্যে সবগুলো মশলা দিয়ে দিলাম। আর এই মশলা অবস্থায় আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। আর এই মশলা ভাজার সময় কতটা হাঁচি কাশি আসে এটা একমাত্র আমরা রাঁধুনিরাই জানি, মানে গৃহিণীরা। আমি মশলাটাকে একদম কষাই নিয়েছি। এখন আমি এটার মধ্যে সবগুলা কাটা ভাজির সবজি দিয়ে দিব। আর সবগুলা ভাজি কিন্তু এটাতে হয়ে যাবে এনাফ, মানে খুব সুন্দর। দিতে একটু প্রবলেম হলেও পরে কিন্তু খুব সুন্দর এটা ফিটিং হয়ে যায়। দেওয়ার সময় মনে হলো যে এটাতে হবে না, কিন্তু যখন এটা একটু সিদ্ধ হয়ে যাবে, নয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দরই ফিটিং হয়ে যাবে। এখন সবগুলা দিয়ে দেওয়ার পর আমি চিন্তা করতেছি কোন দিক থেকে শুরু করব নাড়াচাড়া, কারণ নিচে তো মশলা আছে, উল্টে পাল্টে না দিলে তো একদম হবে না। তাই আমি একদম একটু এপাশ ওপাশ করে ভালো মতো করে সবগুলা উল্টি পাল্টিয়ে নাড়িয়ে দিয়েছি। আর যখন একটু হালকা সিদ্ধ হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা নয়ে একদম অর্ধেক হয়ে এসেছে। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। আর কাঁচামরিচ অল্প দিয়েছি কারণ একটু গুঁড়ামরিচও দিয়েছি। এখানে আমি ডিম দিয়ে আলু দিয়ে এবং কি পুরো ভাজিটা হওয়া পর্যন্ত কমপ্লিট করে কোনো কন্টিনিউ ভিডিও করতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর এখানে লাউ দিয়ে মুরগির মাংস কারা কারা খেয়েছেন কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে মন্তব্য করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।